আমার মেয়েকে তো মারে ফেলছে এরা, মনে করেন এখনো কোনো ইয়ে নাই, মানে কথাবার্তা কিছু নাই, চোখ বন্ধ। মাল্লাই ফান আনিবেল্লাই বের ওইল 12 বছরের ছোট্ট রেশমি আক্তার, কিন্তু হনে জাইন্তু বাসাতুন বের হওয়া মাত্রই তার জীবনের সবচাইতে ভয়ঙ্কর মুহূর্ত ওই দাঁড়াইব। গত 7 মে বৃহস্পতিবার রাত 10টায় চট্টগ্রাম নগরের রৌফাবাদ বাঁশবাড়িয়া বিহারি কলোনি এলাকাত দুর্বৃত্তকলর এলোপাথারিগুলোতে ঘটনাস্থলতেই নিহত হয় রাজু নামর এক যুবক। আর সেই গুলির একটা নায়েনে লাগে 12 বছরের রেশমি আক্তারের চোখত। কি ছিল আমরা তো জানি না, আমি তো দোকানে আসছিলাম, ব্যাংকের মধ্যে শাক বিক্রি করি, তো শুনছি যে আমার মেয়ের গুলি লাগছে। গুলি করতে লাগবে, এরপরে আমি যেতে যেতে দেখলাম যে আমার মেয়ের দুজন, আমাদের এলাকার মানুষ দুজন ছেলে মেডিকেল নিয়ে চলে আসছে এখানে, আমি চলে আসলাম। চোখে লাগছে, অবস্থা ভালো না। আমি চাই যে আমার মেয়ে ভালো মতো সুস্থ হয়ে যায়, এটাই চাই আর কি। আমার আম্মু ওকে কোনো কাজে দোকানে পাঠাইছে, এখন গলির ভিতরে অর্ধেক রাস্তায় গোলাগুলি হয়েছে, ছোট বাচ্চা বুঝে নাই, স্বাভাবিকের মতো চলে আসতেছিল, বাস যার উপরে গুলি চালাইছে তার না লাগি আমার বোনের বাম চোখে লাগছে। লাগার পরে ওর জায়গায় মানে ও অজ্ঞান। আর এদিকে দৌড়াদৌড়ি না করি সোজা আমি চিরাং মেডিকেলে ইমার্জেন্সিতে চলে আসি দেখি যায় আমার বোনকে। তারপরে ডাক্তার দেখানোর পরে ওনারা যেগুলো ওষুধ বলছে সবগুলো আনি দেওয়ার পরে ওনারা বলতেছে যে সময় একদম কম, আপনারা ইমার্জেন্সি আইসিইউতে ভর্তি করেন, কোনো জায়গায় আপনার আইসিইউ খালি নাই। তারপরে আমরা ট্রিটমেন্টের খবর লাগাই, তারপরে আমার চাচাতো ভাই মেডিকেলে চাকরি করে চিরাং মেডিকেলে, সেদিকে খবর লাগাইয়া তারপরে আমাদেরকে বলছে যে ওইটা একটা খালি আছে, দ্রুত ছোট বোনকে নিয়ে চলো। তারপরে আমরা এদিকে চলে আসি। এখন বর্তমানে অবস্থা একদম খারাপের দিকে, ভালোর দিকে নেই। আমরা চাই যারা এই ভালাইটা করছে আল্লাহ তারা ভালাই করুক, এর থেকে বেশি আর কিছু চাই না। ওই যে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আইনি পদক্ষেপ নিতে গেলে আমাদেরও খরচ আছে, এই খরচ করার মতো আমাদের ক্ষমতা নেই। সেই জন্য আমি যে এই কাজটা করছে আল্লাহ তার ভালাই করুক সেটাই দোয়া করি। গুলিবিদ্ধ অবস্থাত রেশমিরে লয়েনে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হসপিটালত ভর্তি করা হয়, তবে এডে আইসিইউ বেড খালি নতগণের হারণে চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালত নেওয়া হয়। বর্তমানে এডে চিকিৎসাধীন আছে রেশমি, তবে অবস্থা খুব বেশি ভালো নয়। আমরা এখন এলাকাদের মধ্যে একবারে কোনো নেই, আমরা একটা সব এলাকার মধ্যে এখন ভয়ঙ্কর, কোনো জায়গায় শুনতেছি ওখানে মারামারি হতেছে, ওখানে গুলাগুলি হতেছে, সেগুলো শুনতেছি। কিন্তু আমরা চাই না যে মানে এই পারিবারিকটা আর হোক। আমরা সরকার থেকে একটাই আবেদন আছে, আপনারা আমাদেরকে একটু যেমন এলাকাতে কোনো জায়গায় কোনো খুনাখুনি বা কোনো ঝামেলা না হোক। কালকে রাত্রে আমার ভাতিজি বাইরেছে, ওর আম্মু পাঠাইছে পানের জন্য, বাচ্চাটা বাইরেছে পান নেওয়ার জন্য। মূলত এদের দ্বন্দ্ব কি আমরা তো সেটা জানি না, তবে এদেরকে একটা ছেলেকে লক্ষ্য করি কয়েকজন লোক মানে ফায়ার করতে করতে ওকে চলে আসতেছে, ওকে লক্ষ্য করে ফায়ার করতেছে, ছেলেটাকে লক্ষ্য করি। তবে এখানে আমার ভাতিজি পান নেওয়ার জন্য বাইরেছে, তো মাঝখানে পড়ে যাওয়াতে ওকে গুলি লাগে যায় আর কি। গুলি লাগছে চোখের ভিতরে চলে গেছে, এটা পুরাটা চলে গেছে চোখের ভিতরে একদম। এখন অবস্থা খুব মানে ক্রিটিক্যাল আর কি। শুক্রবার হাসপাতালত রেশমিরে সাইতুয়াই চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এই সময়ে আহত রেশমির পরিবারের আর্থিক সহায়তা তুলি দেয়। আপনারা জানেন গতকাল 10টার দিকে রাত রৌফাবাদ এলাকায় একটি দুর্ঘটনা, সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। আর আমাদের রেশমি আক্তার নামে একটি মেয়ে সে দুর্ঘটনার শিকার হয়েছে, সেও গুলিবদ্ধ হয়েছে। সে বাসা থেকে বের হয়ে পান আনতে যাচ্ছিল তার পরিবারের জন্য, 12 বছরের মেয়ে। আমি তাকে দেখতে এসেছিলাম, খুবই মর্মান্তিক। তার গুলিটা আসলে চোখের ভেতর দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে গিয়েছে। তার সিটি স্ক্যানটা আমি দেখলাম, যে ডাক্তার তার চিকিৎসা করছে তার সাথে আমি পার্সোনালি কথা বললাম। আসলে শারীরিক অবস্থা অনেকটা অবনতি হয়েছে। চিকিৎসকরা তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু যে পরিমাণে ব্রেন ড্যামেজ হয়েছে তারাও যে খুব বেশি আশাবাদী সেরকম আমাকে আশা দেয়নি। তবে তারা বলছে আমরা আমাদের সর্বোচ্চ চিকিৎসা আমরা দিব। আমরা আমাদের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা তাদেরকে আমরা দিয়ে গেলাম, এবং আমাদের তরফ থেকে আর যতটুকু সম্ভব আমরা সাহায্য করব, যাতে আমাদের এই মেয়েটাকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। অপরাধীসকলের শাস্তির আওতায় আনা প্রসঙ্গে জেলা প্রশাসক কঠোর হুঁশিয়ারি দিয়ে হই। যেটা আমরা শুনেছি প্রাথমিকভাবে যে ছেলেটা মারা গিয়েছে, সন্ত্রাসীরা যাকে গুলি করেছে সেই ছেলেটার বাড়িও রাউজানে, এবং আমরা ধারণা করছি হয়তো তাদের মধ্যে স্বার্থের কোনো দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে তারা এই ঘটনাগুলো ঘটিয়ে থাকতে পারে। তবে যে দ্বন্দ্বই হোক, যে অপরাধী তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পুলিশ জানায় রাউজানোর নাসির খুনুর বদলা লইবেল্লাই পরিকল্পিতভাবে রাজুরে খুন করা হইতে পারে। পলাতক সন্ত্রাসী মোহাম্মদ রায়হান এই ঘটনায় জড়িত থাকিতে পারে, কারণ নিহত নাসির রায়হানের অনুসারী হিসেবে পরিচিত আছিল।
সি প্লাস টিভি, চট্টগ্রাম।